এখন আসি কিভাবে আমরা চাইলে কোনো একটা মেথডে পাস করতে পারি সেটা তো দেখছি। সো কোনো একটা মেথড চাইলে একটা অ্যারেকে রিটার্নও করতে পারে। তাইলে যে মেথডটা যা রিটার্ন করবে ওই মেথডের রিটার্ন টাইপ তাই হবে। যেমন এখানে একটা এক্সাম্পল, এই মেথডটা কি করে, একটা ইন্টিজার টাইপের অ্যারে রিটার্ন করে। কারণ মেথড নেইমের আগে যদি আমি যাই পাস করি না কেন, আমি যদি ভয়েড পাস করি তাহলে কোনো রিটার্ন রিটার্ন কিওয়ার্ড থাকবে না, জাস্ট কিছু স্টেটমেন্টস ডিফাইন করা থাকবে। কিন্তু যদি আমি অন্য কিছু দিই তাহলে নিশ্চয়ই সেটা রিটার্ন করতেছে সেই টাইপের জিনিস। যেমন এখানে এই মেথড গুলো, যেমন গেট মিনিমাম, কি রিটার্ন করে, ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করে। সেই ভ্যালুটা হচ্ছে কি, মিনিমামের মধ্যে যা থাকবে সেটা। এই মেথডটা কোনো কিছু রিটার্ন করে না, দ্যাটস ওয়াই ভয়েড। এই মেথডটাও কোনো কিছু রিটার্ন করে না, ভয়েড। বাট এই মেথডটা আবার রিটার্ন করে, কি রিটার্ন করে, ইন্ট, একটা ইন্টিজার টাইপের ভ্যালু। সেটা কি, মিনিমামের মধ্যে যা থাকবে সেটাই। তাহলে রিটার্ন যেহেতু যে কোনো কিছু করতেছে, টাইপটা ম্যাচ করলেই হবে। যেমন এখানে যদি দেখি একটা মেথড লাইক পাবলিক স্ট্যাটিক সাপোজ সাম, সাম মেথডটা কি করে, একটা অ্যারে রিটার্ন করে। তাহলে আমি যদি এরকম বলি যে ইন্টিজার টাইপের অ্যারে হবে, তাহলে অ্যারের সাইন দিতে হবে না? অবশ্যই সাইন দিতে হবে। তাহলে যেহেতু সে কোনো এক কিছু রিটার্ন করে, তাহলে অবশ্যই রিটার্ন কিওয়ার্ড থাকবে। কি রিটার্ন করতেছে, কোনো একটা অ্যারে। আমি চাইলে একটা, যেহেতু আমরা অলরেডি দেখছি অ্যানোনিমাস অ্যারে কিভাবে কল ক্রিয়েট করতে হয়, এটাকে কপি করে যদি আমি এখানে রিটার্নের এখানে বসাই দিতাম, তার মানে কি করে, এই মেথডটা একটা অ্যানোনিমাস অ্যারে রিটার্ন করে। তাহলে যেটা অ্যানোনিমাস অ্যারেটা কি টাইপের, ইন্টিজার টাইপের, তাহলে মেথডের রিটার্ন টাইপ ইন্টিজার টাইপের হবে। তাহলে এটা যদি ডবল টাইপের হইতো তাহলে সিম্পলি এটা ইন্ট হইতো না, এটা ডবল হইতো। তখন এগুলো ডবল ভ্যালু হিসেবে রিটার্ন করতো। আমি যদিও 10 পাঠাইছি, তখন হয়ে যাবে 10.0, 5.0, 3.0, 9.0, এভাবে। ওকে। সো এইটাকে যদি আমি এখন কল করি, এটা যেহেতু স্ট্যাটিক মেথড, কল করব কিভাবে, ক্লাসের পরে ডট দিয়ে। তাহলে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে ডট সাম, কল দ্য মেথড। তাহলে এই মেথডটা কি রিটার্ন করে, একটা অ্যারে, তাই না? তাহলে আমি সেটা সেভ করতে পারি। কোথায় সেভ করব? তাহলে অ্যারে কে সেভ করার জন্য তাহলে অ্যারে টাইপের একটা ডিক্লারেশন লাগবে, ওখানে সেভ হবে। তাহলে আমি আরেকটা অ্যারে এখানে উপরে প্রথমে ডিক্লেয়ার করে রাখতে চাই, ইন্ট টাইপের, সরি, ডবল টাইপের অ্যারে হবে এটা, বিকজ এটা রিটার্ন করতেছে ডবল টাইপের। তাহলে ডবল টাইপের অ্যারে, ওকে, নাম কি বললাম, সাম। ওকে। তাহলে সামের মধ্যে সে স্টোর করতেছে যেটা সে রিটার্ন করে পাচ্ছে। তাহলে সামটাকে এখন যদি সে প্রিন্ট আউট করার ট্রাই করে, দেখি কি করে, রান। সো এইভাবে পাবে, আই নো এভাবে পাওয়ার কথা। সো এইটাকে যদি আমার ট্রাভার্স করতে হয় তাহলে তো একটা ফর লুপ লাগবে অবশ্যই। ফর স্পেস এন্টার। তাহলে সামের মধ্যে একটা অ্যারে এক্সিস্ট করে, তাই না? আমরা কি জানি অ্যারের সাইজ কত? জানি না। তাহলে আমাকে ট্রাভার্স করতে হলে অবশ্যই সামের মধ্যে যে অ্যারেটা এসে সেভ হচ্ছে সেটা লেন্থের আগ পর্যন্ত চালানো লাগবে লুপটা। আর এখানে প্রিন্ট স্টেটমেন্টে বলতে পারি যে সাম দ্যাটস এ অ্যারে, get me the indexes, get me the value of the every index. So I now run it. তাহলে এখানে পাবো কি 10.0, 5.0, 3.0, 9.0, বিকজ আমি পাঠাইছি ইন্ট, সে ডবল টাইপের কনভার্সন করে রিটার্ন করছে এবং সেগুলোকে ট্রাভার্স করে প্রিন্ট করছে। এই লোকাল ভ্যারিয়েবলকে কিন্তু এই মেথডটা কখনোই চিনবে না, কারণ সে লোকাল, সে এই মেথডের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। তাহলে এই মেথড কখনোই এই সামকে চিনবে না। তাহলে সেম নেম হলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটা একটা মেথড, বাট এই সামটা হচ্ছে একটা অ্যারে ডবল টাইপের।
এবং এই সামটা হচ্ছে লোকালি ডিক্লেয়ার্ড। আমি যদি এখানেও একটা সাম ডিক্লেয়ার করতাম, লাইক দিস ওয়ান, কপি দিস এন্ড পেস্ট ইট হিয়ার। সো এই সাম আর এই সাম কিন্তু ডিফারেন্ট। কারণ কি, মেইন মেথডের ভিতর যে সাম আছে সেটা এই মেইনের জন্য লোকাল, আবার এই সামটা হচ্ছে এই সাম মেথডের জন্য লোকাল। সো লোকাল গুলো হচ্ছে লোকালি হ্যান্ডেল করতে হবে, কখনোই বাহির থেকে আমি চাইলে সেটাকে অ্যাক্সেস করতে পারবো না। এটা অবশ্যই আমরা লোকাল ভ্যারিয়েবল দেখার সময় আমরা সবগুলো কন্ডিশন দেখে নিছিলাম, যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের স্কোপ গুলো দেখছি, কিভাবে কল করা করতে হয়, কিভাবে ডিক্লারেশন করতে হয়, কোনটার জন্য ডিফল্ট ভ্যালু কোনটা, সবকিছু আমরা দেখছি। তাহলে এইভাবে আমরা চাইলে কোনো একটা মেথডের মাধ্যমে কোনো একটা অ্যারে রিটার্ন করাইতে পারি। তাহলে অলওয়েজ টাইপটাকে সেম রাখতে হবে, যা রিটার্ন করবে সেটা অবশ্যই মেথডের রিটার্ন টাইপ হইতে হবে। ওকে।